আঙ্কেল, কেমন আছেন? অনেক গরম। ও, অনেক গরম লাগতেছে। তারপরে এই গরমের ভিতরে দিন জীবিকা অর্জনের জন্য বের হয়েছেন। আচ্ছা, বাসা কোথায়? গোলাকান্দার। ডেলি কিরকম হয় ইনকাম? 500-600 টাকা। ছেলে মেয়ে কয়জন আপনার? আপনার ছেলে মেয়ে কয়জন? আপনি কি ভাঙ্গারি মানে কিনেন? এগুলো কিনে কি মানে? আচ্ছা, নিজে টোকায়েন, তারপর প্রতিনিয়ত মানে এটা করেন? জি। রোদের ভিতরে না? প্রতিদিন 400-500 টাকা হয়? ও, আপনার গাড়ি তো মোটর নাই, এই রোদের ভিতরে এত কষ্ট করে ঠেলে নিতেছেন। আমি আপনাকে সহযোগিতা করি। আমি আপনাকে সহযোগিতা করব। কোন পর্যন্ত যাবেন? আপনি উঠেন, আমি পিছনতে বাইক দিয়ে পাও দিয়ে ধাক্কা দিই। কিছু খাইছেন? কিছু খাইছেন? কি খাইছেন? দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। আপনি এখানে ফ্যামিলি নিয়ে থাকেন? দেশে আপনি একা থাকেন? অনেক কষ্ট হয় না এই রোদের ভিতরে? আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। অনেক কষ্ট করতেছে এই অসহায় মানুষগুলো, এই রোদ্রের ভিতরে দিনমজুর লোকগুলো। কিছু খাবেন? হ্যাঁ, খেয়ে আসছেন? মানে ওনার কাজ করি, একটু একটু করে পথের আমরা যে এখানে প্লাস্টিক গুলো ফেলে দিই, এটাকে উনি ঢুকাই আমাদের ঠিক করছে। এটার এক কথার মাধ্যমে যে ওনারা অনেক কষ্ট করে আমরা পথে ঘাটে প্লাস্টিক বর্জ্যগুলো ফেলাই, অনেকে অসচেতনতায়। এগুলা কিন্তু একান্ত ওনারা যদি না ঢোকায় নিত বা না পরিষ্কার করতো, তাহলে হয়তো দেখা যেত অনেক প্লাস্টিক রোডে ঘাটে পড়ে থাকতো, আমাদের পরিবেশটা আরো অনেক ক্ষতিগ্রস্ত হতো। এই ধরনের মানুষগুলো অনেক কষ্ট করে রোদ্রের ভিতরে, রোদ্রের মতো অবস্থায়। আঙ্কেল, একটা সামনে একটা দোকানের কাছে যান, চলেন আমরা সামনে যাই। তো আপনি উঠেন, আমি আপনাকে একটু হেল্প করি। ও, আপনি কি মানে টোকায় টোকায় যাবেন, তাই তো? এই রোদ্রের ভিতরে একটা একটা কিছু দিয়ে নিতেন। কিছু হবে না? অভ্যাস হয়ে গেছে, তাই না? পরিবারের জন্য কত কষ্ট করতেছেন, তাই না? প্রতিদিন কত টাকা সর্বোচ্চ আপনি ইয়ে করতে পারেন? কোনোদিন বেশি হয়, কোনোদিন কম হয়, তাই না? আহ এইভাবে চলে প্রতিদিনের কাজ। আচ্ছা, আচ্ছা, আমি যদি আপনাকে আজকের জন্য কিছু সহযোগিতা করি, তাহলে আজকের দিনের জন্য এই যে রৌদ্রর ভিতরে অনেক কষ্ট করতেছেন, আজকে কিছুটা একটু রেস্টে থাকতে পারবেন না? যে না, 2-4 ঘন্টা যায় একটু রেস্টে থাকবেন। আজকে অনেক কষ্ট করতেছেন, যায় একটু রেস্টে থাকবেন। হ্যাঁ, আমি আপনাকে কিছু সহযোগিতা করি। এই যে আরেক ভাই আছে, ওনার উনিও উনিও এই এই ধরনের তোকে। ভালো আছেন? জি। আপনি কি ওনার মতোই মানে মালামাল কিনেন? আচ্ছা। আঙ্কেলে দেখি রোদ্রের ভিতরে, আঙ্কেলের রোদ্রের ভিতরে একা একা হাঁটতেছে আর গাড়িগুলা ঠেলতেছে, এই জন্য দাঁড়াইলাম আর কি। যে আসলে মানে আপনাদের কাজে বোধ ওনাটা তো মোটর লাগানো আছে, আপনারটা তো নাই। অনেক কষ্ট। আচ্ছা, আপনি যে রৌদ্র, এই রৌদ্রের ভিতরে থাকলে কিছুক্ষণ তো আপনার অবস্থা আরো টাইট হয়ে যাবে। আচ্ছা, আপনি, আমি আমার অনুসারে আপনি, এটা আপনাকে সহযোগিতা করলাম বলতে, আপনি কিছু ঠান্ডা মান্ডা খাইবেন, যেহেতু পরিবারের জন্য অনেক কষ্ট করেন আপনারা। হ্যাঁ, কিছু ঠান্ডা মান্ডা খাবেন, আর এখন যায় 2-1 ঘন্টা রেস্টে থাকেন, একটু রৌদ্র কমলে তারপর আপনি বের হয়ে, বুঝছেন? রৌদ্র কমলে আবার বের হয়ে, ঠিক আছে? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই ধরনের মানুষগুলো অনেক কষ্ট করে
প্রতিনিয়ত তারা পথে পথে তাদের কাজ, মানে তারা এই গাড়িগুলো ঢোকায়। তবে তারা প্রতি 200 করে দেয়, 400 করে দেয়, 500, আর মানে এটা দিয়ে তাদের সংসার চলে। আমরা সকলে যার যার ব্যক্তিগত নিজ নিজ জায়গা থেকে যদি এটার অসহায় মানুষগুলোর প্রতি একটু খেয়াল রাখি, তাহলে হয়তো এই মানুষগুলো আরেকটু সচেতন হবে।